মানুষের ছোট্ট এই জীবনে আমরা অনেক কিছুই ভুল করে থাকি। তবে ভুল করা কিন্তু ভুল নয়। এই ভুলের মাধ্যমেই আমরা কিন্তু অনেক সময় সঠিকটা উপলব্ধি করতে পারি। আসসালামু আলাইকুম। আমি আফসানা মিম। পুরো ব্লগ জুড়ে আজকে আপনাদের সঙ্গে থাকবো। আশা করছি ভালো লাগবে। রাফসানের প্রতিদিনের রুটিন হচ্ছে তার বাবা যখন বাইরে কাজের জন্য যাবে তখনই জেদ ধরা যে বাবার সাথে সেও বাইরে যাবে। আর এভাবেই তাকে ভুলানোর জন্য বিভিন্ন জিনিসপাতি কিনে পাঠায়। তো আজকে রাফসান আমাকে বলছে এটা তোমার আর এটা আমার, মানে দুজনকে ভাগ করে দিচ্ছে যে এটা তুমি খাবার এটা আমি খাবো। আর এখানে হচ্ছে কিছু মাংস কিনেছিল, সেগুলো আমি একটু ঢেলে নিচ্ছি। যেহেতু ইদানিং অনেক রোদ পড়ে আর প্রচণ্ড গরম, প্রতিটা জিনিসই আসলে বাইরে থেকে আনার পরে আমি এভাবে আগে সুন্দর করে ট্রেতে ঢেলে দিই, দিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখি। মাংস তো এভাবে রেখে দিলাম কারণ মাংস থেকে একদম ভাপ বের হচ্ছে। আর এই সাইডে আমি আইসক্রিম খাচ্ছি, আর এই তো আমার মেও, সেও আইসক্রিম খাচ্ছে। আর আমার রাফসান আমাকে বলছে যে আইসক্রিম ভালো করে খাও, পড়ে যাচ্ছে। কিন্তু তার আইসক্রিম যে গড়াগড়ি খাচ্ছে সে সেটা বুঝছে না, সে শুধু আমাকেই দেখে যাচ্ছে। এজন্যই তাকে আমি ডাকি আমার পাপা, মানে আমি বাবা বাবা করে ডাকি। আমি ছোট, ওই বড় সবসময়। তা আমাকে বোঝাচ্ছে যে ভালো করে খাও তুমি। দুধ গরম তুলে দিয়েছি, প্রথমেই হচ্ছে রাফসানের জন্য রাখবো, আর আজকে একটু সেমাই রান্না করবো, এই জন্য একটু বেশি করে জাল তুলে দিয়েছি। আর এই সাইডে আজকে কিন্তু মাংসটা আমি আলু দিয়ে একদম ঝোল করব, পাতলা ঝোল, হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই তো 4-5টা আলু দিয়ে দিয়েছি। যেহেতু কালকেও মাংস রান্না করেছিলাম আর আজকে একদম টাটকা মাংস, ভাবলাম যে অল্প করে রান্না করি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই মাংসটা কিন্তু একদম ঝোল ঝোল করে রান্না করব। এই সাইডে আমি দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, যেহেতু এই লাচ্চাগুলো খুবই ছোট ছোট, বেশি গরম দুধ দিলে কিন্তু একদম ঘেটে যায়। আর ওই ঘাটা সেমাই আমার আবার ভালো লাগে না, একটু হালকা হালকা গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। তো এই তো এইভাবে সাইডে রেখে দিলাম। আর এই সাইডে মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। কিছু রুটি তৈরি করে নিচ্ছি, কারণ প্রথমে তো বলেছি যে মাংস দিয়ে রুটি খাবো। আর হচ্ছে লাচ্চা তৈরি করে রেখেছি। আজকে আমার বেশ ঈদ ঈদ মনে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে লাচ্চা সেমাই এগুলো ঈদের দিনে বেশি খাওয়া হয়। তারপরে হচ্ছে রুটি দিয়ে মাংস এগুলো হচ্ছে রান্না করছি, তো মনে হচ্ছে বেশ আজকে ঈদের দিন মনে হচ্ছে, বেশ ভালোই লাগছে। বাইরে তো আসলে যে এত গরম এগুলো খাবার খাওয়া উচিত না, খুবই পাতলা ঝোলের খাবার খাওয়া উচিত, যে ছোট মাছের ঝোল কিংবা হালকা করে সবজি করে রান্না করা উচিত, এগুলো দিয়ে ভাত খাওয়া উচিত। কিন্তু সব সময় কি সব কিছু খেতে ইচ্ছা হয়? যাই হোক, বানিয়ে নিলাম। তরকারিটা যেহেতু অনেকক্ষণই হচ্ছে রান্না করে রেখেছি, খাওয়ার আগে একটু গরম করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আর রাফসান খাবো। রাফসানের আব্বু হচ্ছে মূলত রোজা রেখেছে, আর তার জন্যই কিন্তু আমি আজকে একটু ঘটা করে এগুলো রান্না করলাম, যাতে সে ইফতারিটা সুন্দরভাবে করতে পারে। আর এই সাইডে হচ্ছে রাফসান কিন্তু রুটি দেখেই বলতে শুরু করেছে আমি পিঠা খাবো, আমি পিঠা খাবো। তাকে একটু সেমাই দিয়ে দিয়েছি, শুধু সে রুটিগুলো এমনি এমনি খাচ্ছে, মানে রুটি জিনিস সে এমনি খেতেই পছন্দ করে। আর এই সাইডে আমি মাংস দিয়ে খাচ্ছি, কারণ আমার মাংস দিয়েই ভালো লাগে। আর তরকারিটা বেশ সুন্দর হয়েছিল, পাতলা করে ঝোল করেছি, তারপরও খেতে বেশ ভালোই লাগলো। যখনই আসলে মাংস রুটি খাওয়া হয় আমার কাছে মনে হয় মাংসের চাইতে ঝোল আর আলু দিয়ে রুটিটা খেতে বেশি ভালো লাগে। এটা হচ্ছে নিজস্ব মতামত শেয়ার করলাম। যাই হোক, খাওয়ার পরে রুটিগুলো তো আর এভাবে রাখা যাবে না, শক্ত হয়ে যাবে। এজন্য রুটি বক্সে আমি সুন্দর করে রুটিগুলো রেখে দিলাম। আর রাফসানের আব্বু যখন ইফতার করবে তখন তাকে সুন্দর করে ওভেনে একটু গরম করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই সাইডে রাফসানরাও খাওয়া হয়ে গিয়েছে, আমারও খাওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ ব্লগ যদি দেখে থাকেন, কোথাও যদি কখনো ভুল মনে হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।